নকিয়ার ছোট্ট জানালা দিয়ে ব্যাংককের ডংমং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে বিদায় জানিয়ে ছুটে চলছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। ব্যস্ত শহর ব্যাংকককে ছেড়ে আমরা একটু শান্তির আশায় চলে গিয়েছিলাম থাইল্যান্ডের সবচেয়ে উত্তরে অবস্থিত চিয়াং রাই শহর দেখতে। আর চিয়াং রাই কিভাবে গিয়েছিলাম, কোন প্লেনে গিয়েছিলাম, কত খরচ পড়েছিল, এর বিস্তারিত নিয়েই আমার আজকের ব্লগ। এখন দেখে ফেলুন রিক্যাপ। ব্যাংককের ব্লগ যারা দেখেছেন তারা জানেন আমাদের হোটেলটা একদম ব্যাংককের মেন রাস্তার কাছে। সো মেন রাস্তায় উঠে রাত ৩টার সময় আমরা নিয়ে নিলাম একটা গ্র্যাব। গ্র্যাবের ভাড়া এসেছিল ২৭০ বাত, আর সময় কিন্তু লেগেছিল ৫০ মিনিট। ওই যে নকিয়ার, এই যে নকিয়ার চ্যাংমাই, চিয়াং রাই কোথায় আছে? হ্যাঁ চিয়াং রাই নকিয়া, হ্যাঁ ওইটাই। টার্মিনাল 2 15 রো হতে 14-15 রো হতে। এই যে আমরা এখন টার্মিনাল 2-তে, ডোমেস্টিক ফ্লাইট ছাড়ে, তার মানে টার্মিনাল 2 থেকে আমরা হচ্ছে নকিয়ারে যাবো আর কি, চিয়াং রাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে হচ্ছে 5 তারিখ, সকাল 5টা বাজে, এখন 5টা না 4টা বাজে। চলেন দেখি কি অবস্থা চিয়াং রাইয়ের। এই যে আমরা লম্বা লাইন ধরে দাঁড়াই আছি, এত সকাল সকাল দেখেন কত মানুষ। আমাদের টিকিটের সাথে কিন্তু শুধু 7 কেজি ক্যারিং ব্যাগ যেটা, সেটাই ছিল, অন্য বড় কোনো ব্যাগ ছিল না। সিট কনফার্ম করে এখন আমরা যাচ্ছি চেকিং এর দিকে। এই যে নকিয়ার, এটা হচ্ছে থাই লায়ন, এখানে টিকিট সেল হয়। চেকিং শেষ করলাম, আমার সানস্ক্রিন লোশনটা রেখে দিছে, ওইটা হচ্ছে 100 ml এর বেশি বললে কোনো কিছু ক্যারি করা যাবে না, ফ্যান লাগে যে, এই জন্য। আচ্ছা যাই হোক, এটা মাথায় রেখেন আর কি। নকিয়ারে আসলে, নকিয়ার নাকি অন্য কোথাও হইতে পারে হয়তো বা, কখনো চেক করে দেখি নাই, এইবার দেখলাম যে 100 ml এর বেশি, আমারটা হচ্ছে ওই যে 150 ml ছিল, সেই কারণে রেখে দিছে। যাই হোক, এই যে যাচ্ছি এখন, লাউঞ্জে যাচ্ছি, চলেন। অ্যাকচুয়ালি এখনো 5টা বাজে নাই, সো বেশিরভাগ ক্যাফে এবং ফাস্টফুডের দোকান যাই বলেন সব বন্ধই ছিল। আমরা যাচ্ছি লাউঞ্জের দিকে। আচ্ছা, প্রায়োরিটি লাউঞ্জে আমরা আসলাম, কিন্তু নকিয়ারে কোনো হালাল ফুডের অ্যারেঞ্জমেন্টই করেন, আমরা ঢুকতেই পারলাম না। এটা কোনো কথা না। হ্যাঁ, কিন্তু হালাল ফুড থাকবে না কেন? আমার কথা হচ্ছে এটা, ঠিক না?
মানে কোনো সুইট আইটেমও নাই হালাল, এটা আমার কাছে বিশ্বাস হলো না দিয়া, বিশ্বাস হয় না। বিশ্বাস না হলেও করার কিছু নাই, ওখানে কোনো হালাল ফুডের ব্যবস্থা না দেখে আমরা কোরালের দিকে আসলাম। এটা প্রাইডোরি লাউঞ্জ, থাইল্যান্ডের সবগুলো এয়ারপোর্টে এই কোরাল লাউঞ্জটা আছে। বসলাম প্রায়োরিটিতে, ওই যে নকিয়ারের প্রায়োরিটিতে কোনো হালাল ফুড নাই, এইটাই আবার সবগুলোই হালাল ফুড আছে, 5টা থেকে খুলে। ঠিক আছে, দেখি আমাদের 6টার সময় অবশ্য ফ্লাইট, দেখি কিছু খাওয়া যায় কিনা। চমৎকার একটা লাউঞ্জে অল্প কিছু খেয়েই আমরা রওনা দিয়ে দিলাম আমাদের ফ্লাইটের দিকে। রওনা কি রীতিমতো দৌড়াচ্ছি, দেখেন। দেখো সাবধানে সাবধানে। হ্যাঁ, এয়ারপোর্টের ভিতরে 7-11 আছে, হেভি, কিন্তু অনেক দূরে লাউঞ্জ থেকে এখন আমাদের এত দূরে যাইতে হচ্ছে, আমরা দৌড়াইতেছি রীতিমতো। আসো আসো। 34 নাম্বার গেট আমাদের লাউঞ্জ থেকে অনেকটা দূরে, দৌড়িয়ে কোনো রকম একদম লাস্ট প্যাসেঞ্জার হিসাবে আমরা ফ্লাইটে যেয়ে জাস্ট বসলাম। এই হচ্ছে নকিয়ার 3টা 6টা সিট আছে, ভালোই, কিন্তু আমাদের সিটে একদম পেছনের দিকে। ঠিক আছে, চলেন, চ্যাংরাই যাচ্ছি বাই এয়ার। তো দেখে নিলেন আর কি, প্রাইসটা লিখে দিচ্ছি। প্রাইস আমাদের পড়েছিল 12,990, এরকম একটা কিছু লিখে দিচ্ছি নিচে কত পড়েছিল 3 জনের। ঠিক আছে, তা কিন্তু এখন অ্যাডাল্ট হিসাবে হয়, হ্যাঁ, মানে কাউন্ট হয়, তো সেই জন্য কোনো কম নাই। ঠিক আছে, চলেন, প্লেন স্টার্ট দিবে এক্ষুনি। বাজে হচ্ছে 6টা 3। এই দেখো, প্লেনটা যতটা ছোট মনে করেছিলাম ততটা ছোট কিন্তু না, বেশ বড় সড়ই আছে, লেগ স্পেসও বেশ খানিকটাই আছে। আমার অ্যাকচুয়ালি প্লেনে যাওয়ার একটা কারণ হচ্ছে আমরা পুরো দিনটা পাবো এবং রিল্যাক্স আর কি, রিল্যাক্স জার্নি। তবে চ্যাংমাই চ্যাংরাইয়ের দিকে সবাই কিন্তু ট্রেনে প্রেফার করে, ট্রেন জার্নিটা অনেক ভালো, কিন্তু রাত্রে করে লাভ নাই, করতে হবে দিনে। এই দেখেন, দিনে ট্রেন জার্নির আশেপাশের পরিবেশটা বা দেখতে অনেক সুন্দর লাগবে, কিন্তু 17 থেকে 18 ঘন্টা, সো এইটাও মাথায় রাখতে হবে। ট্রেনের ভাড়া শুরু হয় 1041 বাত থেকে 1653 বাত পর্যন্ত। তবে আমার কাছে প্লেনটাই সবচেয়ে ভালো লেগেছে এবং অ্যাফোর্ডেবলও মনে হয়েছে। আমরা অনলাইনে বাংলাদেশ থেকেই টিকিট কেটে গিয়েছিলাম, আর আমাদের সময় লেগেছিল প্লেনে 1 ঘন্টা 15 মিনিট মাত্র। যেহেতু বাজেট ইয়ার, সো কোনো ফুড কিন্তু ছিল না। আসুন এখন আর কথা না বলে এনজয় করি প্লেন জার্নিটা। Lighten up, take me on your magic river, tell me all your dreams align, sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. আসলাম আমরা চ্যাংরাই। You know that I can take the truth. প্লেন ছিল খুবই ফালতু প্লেন, চালায়ও খুব ভালো চালায় নেই আর কি, কান এখনো ব্যথা হয়ে গেছে। ঠিক আছে, প্রাইস অনুযায়ী মনে হয় ঠিকই আছে। এনিওয়েজ, তারপর একটু দেখে নিয়ে আর কি, কাছাকাছি প্রাইস হলে অন্য প্লেন নেওয়া বেটার। ভালো লাগে না, এদের সার্ভিসও ভালো না, কান টান না একদম ব্যথা।
আবার ওই যে 100 মিলির ইয়াটা বেশির জন্য রেখে দিল, 115 মিলি মাত্র আমার ইয়াটা ছিল, ক্রিমটা ছিল, সেটাও রেখে দিল। তারপরে হালাল ফুড নাইট হচ্ছে লাউঞ্জে, মানে সব মিলে ভালো লাগে না। এনিওয়েজ দেখে না, দেখে নিয়ে এটা অ্যাভয়েড করে রাখি এই ফ্লাইটটা। চলেন চ্যাংরায় চলে আসছি, এখন চ্যাংরায় ভিডিও শুরু করি। আজকে হচ্ছে 5 তারিখ নভেম্বরের, বাপরে অনেকদিন হয়ে গেছে, 2024। আমরা চ্যাংরায়। সব মিলে যদিও খুব একটা ভালো লাগে না ফ্লাইটটা, তবে আপনারা কিন্তু ফ্লাইটেই আসবেন। আমার মনে হয়েছে এইটা সময় অনেক বাঁচাই দেয়। আর ফ্লাইটে আসলে নকিয়ারটা একটু অ্যাভয়েড করেন, আসবেন হচ্ছে এয়ার এশিয়ায়, ওইটার কিন্তু আমি দেখলাম সেমই প্রাইস। আর এই দেখেন কি সুন্দর গোছানো চ্যাংরায়ের ডিপার্চার জোন। এইখানে লোকাল গান গাচ্ছে। চলেন আমরা এখন বাসে যাবো, বাস খুঁজবো। শাটেল সার্ভিস আছে ইয়ার জন্য, শহরের জন্য, ওইটা এখন খুঁজে বের করতে হবে। অনেকক্ষণ দাঁড়িয়ে কোনো শাটেল সার্ভিস না দেখে আমরা আবার ইনফরমেশন ডেস্কে চলে গেলাম এয়ারপোর্টের ভেতরে। বাস সার্ভিস বন্ধ, এখন শুধু ট্যাক্সিতে যেতে হবে। এখন ট্যাক্সি আবার কত নেয় কি আল্লাহ জানে, দেখি। বাস সার্ভিস ছিল আগে, এই বছরখানিক হয়েছে বন্ধ করে দিছে। চলেন এখন ট্যাক্সিতে যাই। এখানে ইনফরমেশন ডেস্ক আসলে কিছুই বলতে পারলো না। আমরা কিন্তু গ্র্যাব চড়েছি, আমার উপরের লিঙ্কে ক্লিক করে দেখতে পাবেন আগের ব্লগে আমরা গ্র্যাবে করে চ্যাংরার ভিতরে চলাফেরা করেছি। সো এয়ারপোর্টেও গ্র্যাব আছে, আমরা না জেনে অনেক কষ্ট করে হোটেলে পৌঁছেছি। দেখেন আচ্ছা, একটা টেম্পো পাইছি, 100 দিয়ে আমাদের হোটেলে যাচ্ছি আর কি। হ্যাঁ, আপাতত হোটেলে যাই, তারপরে দেখা যাবে। আসো না, বসো, ভিতরে বসো। তুমি কি টেম্পো আলা হয়েছো নাকি? লেটস গো। আচ্ছা, বেরোয় একটা টেম্পো পাইলাম। আচ্ছা, আমি না এখানে কি ট্যাক্সি মেরতে কাহিনি, পরে খোঁজ খবর নিয়ে আপনাদের জানাচ্ছি। আমরা এয়ারপোর্টের 1 নম্বর গেট দিয়ে বেরোয় একটা টেম্পো পেয়েছি, বা মিটামিটি করে দামাদামি করে নিয়ে নিছি আর কি। তো দেখা যাক কি বলে, জানি না। দেখালে তো চিনছে, চ্যাংরাই হোটেল চিনছে। টেম্পুতে একটু ওয়ার্ড লাগলেও পরিবেশটা কিন্তু চমৎকার ছিল। দেখতে দেখতে আমরা 15 মিনিটে পৌঁছে যাচ্ছিলাম হোটেলে। আর এখানে বলে রাখছি, গ্র্যাব হলে কিন্তু আপনাদের 70 থেকে 75 বাতের বেশি আসতো না, সেখানে আমরা 100 বাত দিচ্ছি কিন্তু এই টেম্পুতে। আমার সবচেয়ে ভালো লেগেছে এর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে, আর আকাশটা তো চমৎকার সুন্দর ছিল। এনিওয়েজ, এই ছিল আমার ব্যাংকক থেকে চ্যাংরায়ে আসার পুরো ব্লগটি। আশা করি ভালো লেগেছে এবং ইনফরমেটিভ মনে হয়েছে। আর একটু কিছু যদি আপনাদের হেল্প করতে পারি, তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক বা কমেন্টস তো আশা করতেই পারি। এই যে আমাদের হোটেল, চ্যাংরাই হোটেল। হোটেলের পুরো একটা ভিডিও থাকবে উপরের লিঙ্কে। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সব সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।